হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট চ্যানেল ওয়ান শট উইথ বারুই ব্রাদার্স। আজকে তোমাদের পার্টস অফ স্পিচের একদম লাস্ট পার্ট আমরা নিয়ে এসেছি, অর্থাৎ পার্ট নাম্বার 9 পার্টস অফ স্পিচ আজকেই শেষ হয়ে যাবে। আর আজকে যে টপিকটা পড়ানো হবে এটা সবথেকে ইজি টপিক, আর কয়েক সেকেন্ড লাগবে আমাদের শিখতে। দেখো, আজকে টপিকটার নাম হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি? ইন্টারজেকশন মানে হচ্ছে আসলে আমাদের প্রতিনিয়ত নিত্য দিনে আমরা যে আবেগগুলো প্রকাশ করি সেটা হচ্ছে ইন্টারজেকশন। যে ও কি সুন্দর দৃশ্য, বাহ এরকম নাম্বার হলো আমার, বাড়ি গেলে বাবা মারবে। এই যে আবেগগুলো, আমাদের ছোট ছোট আবেগ, দুঃখ, কষ্ট, ভয়, ওই বাবা কি মেঘ করেছে আকাশে, এই যে আবেগ, এগুলো হচ্ছে ইন্টারজেকশন প্রকাশ করে। অর্থাৎ ইন্টারজেকশন কাকে বলে না, যে শব্দ হঠাৎ আনন্দ, দুঃখ, বিস্ময়, রাগ, ব্যথা, ভয়, প্রশংসা ইত্যাদি অনুভূতি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলা হয়ে থাকে। তাহলে কোন কোন অনুভূতি একবার খেয়াল করে দেখো। আনন্দ থাকতে পারে, দুঃখ থাকতে পারে, বিস্ময় থাকতে পারে। আনন্দ মানে যে কোনো একটা কিছু দেখলাম আর দেখে মনের ভিতরে একটা আনন্দ জাগলো যে না খুব ভালো, খুব সুন্দর। দুঃখ জাগতে পারে কোনো কিছু একটা দেখে। তারপরে বিস্ময় জাগতে পারে যে এমন একটা কিছু দেখলাম যে অবাক হয়ে গেলাম, বাবা এর আগে তেমন কোনো দৃশ্য কখনো দেখিনি, অবাক হওয়ার মতো দৃশ্য। রাগ হয়ে যেতে পারে, হ্যাঁ কে আমার সাইকেলে হাওয়াটা খুলে দিয়ে পালালো, কার এত বড় সাহস, এই যে রাগ, এটা আসতে পারে। ব্যথা, উফ উফ দুটোটা লাগলো, এই যে আবেগ, এটা হতে পারে। ভয়, ভয়ঙ্কর। আমাদের অনেক সময় এখনকার কালী পুজোতে ভুতুড়ো প্যান্ডেল গুলো হয়, দেখলে ভয় লেগে যায়। এই যে ভয়, আর না হলে ভূত এখন খুঁজে পাওয়া যায় না। এই কারেন্ট ইলেকট্রিক যে এসে গেছে তাতে ভূত খুঁজে পাওয়া মুশকিল, তাই মানুষ কৃত্রিম ভাবে ভূত তৈরি করে। প্রশংসা, যে বাহ বাসা খুব ভালো, বাসা খুব সুন্দর। এই যে প্রশংসা, এইগুলো যেভাবে হয় যে বাহ শব্দটার মাধ্যমে আমরা প্রশংসা করছি, ওরে বাবা এই শব্দটার মাধ্যমে আমরা ভয় প্রকাশ করছি, আহ কি স্বাদ, এই যে শব্দটা আহ কি স্বাদ, এই শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন বা আবেগ সূচক ভাবে আমাদের প্রকাশ করে। ইন্টারজেকশন গুলো এগুলো অনুভূতি প্রকাশ করে। কি প্রকাশ করে না, অনুভূতি প্রকাশ করে। অর্থাৎ যে শব্দগুলো বা শব্দ সমষ্টি বা শব্দগুচ্ছ বা শব্দখণ্ড লেখা হয়নি, যাই হোক, সেগুলোকে অ্যাকচুয়ালি ইন্টারজেকশন বলা হয়ে থাকে। বোঝা গেল না? যায়নি? এক্সাম্পল চলো দেখে নি, তোরা একসাথে বুঝে নে। এক্সাম্পল যদি দেখি তাহলে পুরো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওয়াও, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, অর্থাৎ ওয়াও কত সুন্দর একটা ফ্লাওয়ার, বাহ দারুণ দারুণ। এই যে ওয়াও শব্দটার মাধ্যমে আমরা কি করলাম, এই যে ফ্লাওয়ারটা তার সম্পর্কে আমার বিষয়টা প্রকাশ করলাম। এক্ষেত্রে ওয়াও এটা কি হচ্ছে, আমার একটা বিষয় যে ও দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর ফ্লাওয়ারটা। এই ওয়াও শব্দটা হচ্ছে একটা ইন্টারজেকশন। তারপরে দেখো, হুররে উই ওন দা ম্যাচ, অর্থাৎ হুররে আমরা ম্যাচটা জিতে গেছি, তাই তো? এক্ষেত্রে কি হচ্ছে, একটা আনন্দের বহিঃপ্রকাশ ঘটছে, তাই তো? হুররে আমরা ম্যাচটা জিতে গেছি, এটা আনন্দের উদ্বেগ। তারপরে আউচ ইট হার্টস, ওয়াচ, ঠিক আছে হবে আউচ ইট হার্টস, আউচ এটা আমাকে ব্যথা প্রদান করলো, অর্থাৎ এক্ষেত্রে আমাদের একটা ব্যথার অনুভূতি সৃষ্টি হলো। এই যে ব্যথার অনুভূতি সৃষ্টি হলেও তাকে আমরা ইন্টারজেকশন বলে থাকি। বোঝা গেল? এক্ষেত্রে আউচ ইট হার্টস, এক্ষেত্রে ব্যথার অনুভূতি সৃষ্টি হচ্ছে। নেক্সট, ওহ ফরগট মাই বুক, হায় ওহ আমি আমার বইটাকে ভুলে এসেছি, পড়তে গেছিলাম বইটাকে ভুলে এসেছি। এক্ষেত্রে বিস্ময় প্রকাশ হচ্ছে যে ওহ এলস হি ইজ ডেড, হায় রে সে মারা গেল। এক্ষেত্রে আমাদের দুঃখের অনুভূতি যাক। এখানে দেখো এই যে শব্দগুলো, যেগুলো পাশে একটা ছোট্ট একটা সাইন ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে এইটা, এই যে এটা কি মাথার সিঁদুর এরকম না, আসলে তা না, এটা একটা চিহ্ন। এটাকে বাংলায় বলা হয় বিস্ময়বোধক চিহ্ন। বোঝা গেল? এই বিস্ময়বোধক চিহ্নটা আমাদের বিস্ময়কে প্রকাশ করে, মনের অনুভূতিকে বোঝায়। এই শব্দগুলো ওই যে চিহ্নটা, এটা সেই শব্দগুলোর পাশেই বসেছে যে শব্দগুলো আসলে বিস্ময় প্রকাশ করছে। যে ওয়াও সেখানে বিস্ময়, হুররে সেখানে বিস্ময়, আউচ সেখানে বিস্ময়, ওহ সেখানে বিস্ময়, সেখানে বিস্ময়, সেখানে বিস্ময়বোধক চিহ্ন ইউজ করা হয়েছে। ঠিক আছে? এবার একটা জিনিস যদি লক্ষ্য করিস তাহলে বুঝতে পারবি যে এই যে ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু আসলে কোনো মানে নেই, তাই তো? এই যে আউচের আবার কি মানে হয়? একটা মানুষ সে তার ব্যথা লাগলো বা আনন্দ লাগলো, ভয় লাগলো, তাতে যে শব্দগুলো সে ইউজ করে সেগুলো তো তার বিষয়। তাহলে আমার তো ব্যথা লাগলে আমি গালাগাল দিই, হ্যাঁ তাহলে সেটা বিষয় না? একেবারেই না। আমাদের প্রচলিত কিছু কথা থাকে আর এমন কিছু কথা থাকে যেগুলো সবাই ইউজ করে, যে না কেউ বাচ্চা লাগলে বলে ওরে বাবারে লাগলো কি, এই যে এগুলো বিষয়বোধক ওয়ার্ড, বিষয়বোধক কিছু শব্দ যেগুলো এইভাবে এক্সক্লেমেটরি আকারে বা এই যে জ্যোতি চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। এটা দেখলেই সাথে সাথে আমরা সেটা দাগ দেবো যে এটাই হচ্ছে ইন্টারজেকশন। বোঝা গেল? এইটাই যখনই দেখবো এরকম চিহ্ন আর ওইটা সাথে সাথে দাগ দিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের একটা শর্ট ট্রিক, যে এটা দেখলেই দাগ দেওয়া যাবে, এটা ইন্টারজেকশন। এবার তোরা বলি তাহলে পরীক্ষায় কি প্রশ্ন আসে? কিচ্ছু প্রশ্ন আসে না। এই ইন্টারজেকশন থেকে কোনো প্রশ্ন আজ পর্যন্ত পরীক্ষায় আসে না। আমাদের সেন্টেন্স তৈরি করার জন্য ইন্টারজেকশন জানতে হয়। যে অনেক সময় আমরা সেন্টেন্স এরকম দেখবো, এগুলো আসলে কি, কোথা থেকে আসলো? এগুলো হচ্ছে আমাদের যে বক্তা বা যার এই যে লাইনটা, সেন্টেন্সটা, সে তার মনের অনুভূতি প্রকাশ করার জন্য এটা ইউজ করে। বোঝা গেল? চল, এরকম আরো কিছু ওয়ার্ড রয়েছে, এক্সক্লেমেটরি ওয়ার্ড, যেগুলো অ্যাকচুয়ালি আহ, উফ, ইয়াহ, ইয়ো, ও, নো, ওয়াও, ব্রেভো, এক্সেলেন্ট, এই সমস্ত ওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি কি করা হয়, এইভাবে ইউজ করা যেতে পারে। যদি কোথাও এগুলো কখনো দেখিস সাথে সাথে এটা দাগ দিয়ে দিবি, এইটাই হচ্ছে ইন্টারজেকশন। এবার ইন্টারজেকশনকে আমরা কিভাবে ইউজ করা হচ্ছে তার ভিত্তি করে ভাগ করতে পারি। এর মানে কি, যদি ইন্টারজেকশন দুঃখকে প্রকাশ করে, যেখানে দুঃখ ছিল না,
এই যে ইন্টারজেকশন দুঃখকে প্রকাশ করছিল, তখন সেই ইন্টারজেকশনকে আমরা বলি ইন্টারজেকশন অফ সরো, অর্থাৎ দুঃখ প্রকাশ করছে, সরো মানে দুঃখ, তাই ইন্টারজেকশন অফ সরো হচ্ছে, যদি দুঃখ প্রকাশ করে সেটাকে ইন্টারজেকশন অফ সরো বলি। যদি আনন্দ প্রকাশ করে, এই যে আনন্দ, তাহলে ইন্টারজেকশন অফ কি হবে? জয় হতে পারে, ইন্টারজেকশন অফ জয়, অর্থাৎ যে ইন্টারজেকশনটা আনন্দ প্রকাশ করে সেটা ইন্টারজেকশন অফ জয় হতে পারে, ইন্টারজেকশন অফ যেটাকে বলে তোর প্রশংসা, ঠিক আছে, সেটা হতে পারে। এইভাবে কিভাবে ইউজ করা হচ্ছে তার উপর ভিত্তি করে ইন্টারজেকশনকে ভাগ করতে পারি, যে ভাগের দরকার নেই, কারণ ইন্টারজেকশন আমরা দেখলেই গোল করে দিতে পারবো এই যে চিহ্নটা তার মাধ্যমে। বোঝা গেল? এই চিহ্নটাই আবারও তোদের অঙ্কে আসবে, সে অঙ্কে এই চিহ্নটা যখন আসবে তখন তার নাম হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যে ফ্যাক্টোরিয়ালে আমার অলরেডি একটা শর্ট ভিডিও দেওয়া আছে, ফ্যাক্টোরিয়ালে কেন নেগেটিভ সংখ্যা ফ্যাক্টোরিয়াল হয় না, তোমরা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো সেটা। তো যাই হোক, এখনই ফ্যাক্টোরিয়াল কাকে বলে বুঝবে না। তা যাই হোক, ইন্টারজেকশন কি আজকে বুঝিয়ে দিলাম। চলো আরেকবার রিভিশন করে দিচ্ছি ইন্টারজেকশন বিষয়টা কি, যারা বোঝেনি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আর যদি কোনো কনফিউশন থাকে, কোনো যদি ডাউট থাকে, অবশ্যই কমেন্ট করে সেটা জানাতে পারো। এখন ইন্টারজেকশন যেটা হচ্ছে আমাদের মনের অনুভূতিকে প্রকাশ করে, সেটাকে ইন্টারজেকশন বলা হয়। এক্ষেত্রে আমাদের দুঃখ, আনন্দ, বিস্ময়, আবেগ যে কোনো কিছু ইন্টারজেকশনে প্রকাশ হতে পারে। ইন্টারজেকশনের এক্সাম্পল হিসাবে আমি ওয়াও হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার দিয়েছি। এখানে ওয়াও শব্দটার মাধ্যমে ফ্লাওয়ারটা কতটা সুন্দর, ফ্লাওয়ারের যে নিজস্ব বৈশিষ্ট্য সেটা প্রকাশ পাচ্ছে, ওয়াও এর মাধ্যমে বক্তা নিজের মনের ভাব প্রকাশ করছে। এক্ষেত্রে ওয়াওটা হচ্ছে একটা ইন্টারজেকশনাল ওয়ার্ড, মনে থাকে জানো। এইভাবে একাধিক এক্সাম্পল দেওয়া আছে, আর এখানে কিছু ইন্টারজেকশন ওয়ার্ডই দেওয়া আছে, যে ওয়ার্ড গুলো দেখলে সাথে সাথে আমরা কি করবো, সেই ওয়ার্ডটাকে দাগিয়ে ফেলবো। তো যাই হোক, আজকে আমাদের পার্টস অফ স্পিচ এখানে সমাপ্ত হলো। নেক্সট দিন আমরা একটা নতুন টপিক নিয়ে ফিরে আসবো। আশা করছি সেটা আর্টিকেল বা অন্য জাতীয় কিছু হতে পারে। আস্তে আস্তে আমাদের বড় বড় গ্রামারের পার্টগুলো শিখতে হবে, অর্থাৎ ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এগুলো জানতে হবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর জন্য আমাকে একটি বোন রিকোয়েস্ট করেছে হোয়াটসঅ্যাপে, যে দাদা আমাদের পরীক্ষায় তোটা আসে, এটা একটুখানি বুঝিয়ে দাও। তো অবশ্যই তোমার কথা আমি রাখবো, আমি অবশ্যই সেটা শেখানোর ব্যবস্থা করবো। তবে ওটা শেখানোর জন্য আমার সিম্পল সেন্টেন্স, তারপরে কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স সেটা শেখাতে হবে। তারপরে নর্মাল যে প্রশ্নবোধক বাক্য, আবেগসূচক বাক্য, তারপরে নর্মাল বিবৃতিমূলক বাক্য, এগুলো সব শেখাতে হবে ধীরে ধীরে। তা সেই জন্য অনেকটা সময়ের দরকার। তোমাদের যদি কোনো চাহিদা থাকে অবশ্যই জানাতে পারো, কারণ জানালে কোনো ক্ষতি নেই, আমি সেই দিকে বেশি করে ফোকাস করবো আর অবশ্যই চেষ্টা করবো। আর শুধু তাই নয়, তোমাদের জন্য যেহেতু পরীক্ষা একদম সামনে, তাই সাজেশন আসতে চলেছে। সবাই কমেন্ট করতে থাকো কোন সাবজেক্টের সাজেশন চাই। আমার ইতিমধ্যে ক্লাস 8 এর জন্য সাজেশন রেডি করা হয়ে গেছে, কারণ তারা রিকোয়েস্ট করেছিল। তুমি যে ক্লাস থেকে দেখছো অবশ্যই তোমরা সাজেশনের জন্য কমেন্ট করতে পারো। তো চলো আজ এই পর্যন্তই, টাটা। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিকের সাথে।